হ্যালো বন্ধুরা, বাবলি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে আর একটা রেসিপি শেয়ার করব। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো আজকে আমি বালুশাহী মিষ্টি বানাবো। তো বালুশাহী মিষ্টি বানানোর জন্য আমি ময়দা নিয়েছি। এখানে বড় কাপ দিয়ে একটা ময়দা নিয়েছি, ওই 250 গ্রামের মতো হবে। এখানে আমি বেকিং পাউডার নিয়েছি 1 চামচের একটু কম। এখানে লবণ নিয়েছি, 1 চিমটি লবণ নিয়েছি। এটা ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এখানে আমি ঘি নিয়েছি, ময়ানটা আমি ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে ময়ানটা দিলে এটার টেস্টটা ভালো আসবে। এটা ভালোভাবে আমি মেখে নিচ্ছি, ঘিটা দিয়ে ময়ান দিয়ে দিচ্ছি। দেখুন ময়ানটা হয়ে গেছে। তো এবার এটা অল্প অল্প জল দেব, আর বেশি মাখবো না, মানে এটাকে শুধু জড়বো আর কি। বন্ধুরা, আমি ডোটা মেখে নিয়েছি। দেখুন এরকম হবে, শক্ত ডো হবে। এটাকে আমি কিন্তু লুচি বা পরোটার মতো করে করে নিই, মাখিনি, শুধু জুড়েছি। এভাবে আমি রেখে দেবো 15 মিনিটের জন্য। চিনি সিরাপটা আমি বানিয়ে নেব। চিনি দিয়েছি 1 বাটি, 2 বাটি জল দিলাম। এটা মেল্ট হয়ে যাক। বন্ধুরা, চিনিটা মেল্ট হয়ে গেছে। আমি কালারের জন্য একটু ফুড কালার অ্যাড করে দিলাম, কালারটা ভালো আসবে। নামিয়ে নেব। বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে। এবার ডোটাকে আমি একটু মেখে নিচ্ছি। এখান থেকে আমি লেচি কেটে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে। এটা এই এই অবস্থাতে আমি লেচি কেটে নেব। এখান থেকে নিয়ে ভালো করে গোল শেপ দেবো একটা। দিলাম। এটা দিয়ে মাঝখানে ফুটো করে দেব। দেখুন এভাবে আমি বানিয়ে নেব সবগুলো মিষ্টিগুলোকে। বন্ধুরা, বালুশাহী মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিয়েছি।
তেলটা হালকা গরমেই আমি ছেড়ে দেব মিষ্টিগুলোকে। এখন আমি উল্টাবো না। বন্ধুরা দেখুন মিষ্টিগুলো কতটা ফুলে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। আলতো হাতে উল্টে দিচ্ছি। লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে দেখুন। বন্ধুরা মিষ্টিগুলো হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা শিরাটা একটু গরম করে নিচ্ছি, ঠান্ডা হয়ে গেছে। বন্ধ করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা। এবার মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে নামিয়ে নেব। বন্ধুরা আমি বালুশাহী মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি আর শিরা থেকে তুলে নিয়েছি, একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। বন্ধুরা আপনারাও এভাবে বাড়িতে বানাবেন, ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।